আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা হয়েছে গিয়া মক্কা হেরামের আশেপাশে আপনারা কোথা থেকে গোসল টোসল করবেন। হেরামের পাশে কিন্তু গোসলের ব্যবস্থা আছে, বা কত নম্বর টয়লেটে গোসলখানা আছে এটা আপনাদের আমি স্পষ্ট করে দেবো। স্পষ্ট করে দিয়েছি। প্রথমে আপনারা সর্বপ্রথম হেরামের 8 নম্বর যেটা বলে টয়লেট বা 8 নম্বর হাম্মামে আসবেন। ক্যামেরাটা ঘুরাই দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখানে WC 8 নম্বর, এটা হেরামের মাঝখানের একটা অংশ টয়লেট। এর মাঝখানেই বাথরুম, উজুখানা, গোসলখানা সবই আছে। আমি সরাসরি নেমে আইতেছি। আমি 1 নম্বর ফ্লোরে নামছি। এখানে অসংখ্য বাথরুম, টয়লেটের ব্যবস্থা আছে। এই যে ফার্স্ট ফ্লোর হাম্মামের, এই জায়গার মধ্যে উজুখানাও আছে, কিন্তু এই জায়গার মধ্যে গোসলখানা নাই। তো আপনাকে গোসলখানা যাইতে হইলে আরও এক ফ্লোর নিচে নামতে হইব। এই যে এটা 8 নম্বর হাম্মামের ফার্স্ট সেকেন্ড ফ্লোরে নিচে, সবচেয়ে নিচের ফ্লোরে এই জায়গায় গোসল করার ব্যবস্থা আছে। যারা হয়তো আল কাসিম, দাম্মাম, অন্যান্য জায়গাতে, অন্যান্য ডিস্ট্রিক্টে আসে উমরা করার পরে হয়তো অনেকে রুম নেয় না, হয়তো গোসল করার জন্য একটু জায়গা বিচারে পায় না। তো আপনারা সরাসরি 8 নম্বর হাম্মামে 2 নম্বর ফ্লোর সবচেয়ে নিচের ফ্লোরে চলে আসবেন। এখানে একদম নিরিবিলি উজু করার, গোসল করার ব্যবস্থা আছে। বা যে কোনো সময় বা যে কোনো একজনে জিজ্ঞেস করলেই বলে দেব যে ভাই গোসল করার জায়গাটা কোন দিকে। এটা যে ওই গোসল করার জায়গাটা একদম লাস্ট দিক দিয়া। তো এই জায়গাটা আইলে অনেকটা নিরিবিলি, নিরাদারা, কোনো আর মার্কেস কিছু কোনো চাই ঝামেলা নাই। তারপরে এক্সট্রা এই অংশটা হাজিরা গোসল করার অংশ। এখানে সবাই গোসল টোসল করে বাইরেছে, গোসল করতেছে। এখানে সরাসরি আইসা পড়বেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। আপনারা হেরামের আশেপাশের এলাকা সম্পর্কে ধারণা পাইতে অবশ্যই আমার চ্যানেলটা একটা ফলো দিয়ে রাখতে পারেন, আমার এই চ্যানেলটা সাপোর্ট করতে পারেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।